গুড মর্নিং। দুশানবেতে প্রথম দিন সকালবেলা আজকে আজকে 30th জুন। আজকে এখন বাজে সকাল 8টা। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে একটা ব্যাংকে যাওয়া, ব্যাংকে গিয়ে টাকা এক্সচেঞ্জ করে নেওয়া, দেন তারপর আমরা রাস্তায় বেরিয়ে পড়ব। প্রথমে যেটা বলার, তাজিকিস্তান সম্পর্কে একটু বলে দিই। সেন্ট্রাল এশিয়াতে টোটাল 7টা স্তান কান্ট্রিজ আছে। পাকিস্তান, আফগানিস্তান আমরা জানি, তাছাড়া আছে কাজাখস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান আর কিরগিজিস্তান। সো টোটাল 7খানা স্তান কান্ট্রিজ, তার মধ্যে সবচেয়ে বড় হলো কাজাখস্তান। এই মুহূর্তে আমরা তাজিকিস্তানে রয়েছি। এটা ক্যাপিটাল সিটি, এটার নাম দুশানবে। মাঝখান দিয়ে বয়ে গেছে দুশানবিয়াঙ্কা রিভার, যেটা গোটা সিটিটাকে দুভাগে ভাগ করেছে। সাজানো গোছানো ছিমছাম শহর। 1961-এ এই সিটির আগে নাম ছিল স্তালিনাবাদ। 1961-এ সিটিটার নাম চেঞ্জ হয়ে হয় দুশানবে। আর 1991-এ পূর্বতন যে ইউএসএসআর ছিল, ইউএসএসআর স্প্লিট হয়ে যাওয়ার পর 1991-এ এই দেশের নাম হয় তাজিকিস্তান। 1992 থেকে বেশ কিছু স্তান কান্ট্রিজের মতো এখানেও সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। দীর্ঘদিন গৃহযুদ্ধ চলে এবং তারপর এখানে ধীরে ধীরে শান্তি প্রতিষ্ঠিত হয়। তো শর্টে বলতে গেলে এই হলো এখানকার স্টোরি। গোটা শহরে সর্বত্র দেখা যায় এখানকার প্রেসিডেন্টের বড় বড় কাট আউট বা ছবি। আমি বরঞ্চ সকালবেলা রাস্তাঘাট দেখানোর একটু চেষ্টা করি। রাস্তার দুধারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গাছে ঢাকা পথ, রাস্তার ধারে সুন্দর বাগান, আর ছোট ছোট বাস আছে, ছোট ছোট ভ্যান, মাত্রোস্কা ভ্যান, এবং আজকালকার এখনকার দিনের কিছু আপডেটেড মডার্ন ভ্যানও রয়েছে। ট্যাক্সি হিসেবে এখানে টয়োটার কিছু গাড়ি চলে, আমাদের দেশেও এই গাড়িগুলো দেখা যায়। পুরোনো দিনের রাশিয়ান কারও দু একটা আছে, দেখতে পাচ্ছি না একদম তা নয়। খুব আপডেটেড মডার্ন সিটি কিন্তু নয় দুশানবে। এই দিকে গেলে বোধহয় ব্যাংক পাওয়া যাবে। পুরোনো দিনের রাশিয়ান কোয়ার্টার। এটা আমাদের ব্যাংক, যেখানে এই মুহূর্তে আমরা যাচ্ছি টাকা এক্সচেঞ্জ করার জন্য। দি ফার্স্ট মাইক্রো ফাইন্যান্স ব্যাংক। এখানে অন্য কোনো টাকা এক্সচেঞ্জের মানি চেঞ্জার থাকে না, ফলে ব্যাংক থেকেই এক্সচেঞ্জ করতে হবে, এবং সকাল 8টা থেকে ব্যাংক শুরু হয়ে যায়। ব্যাংকের ভেতরে টাকা নেওয়া হয়ে গেল আমাদের। আজকে রেট চলছে এখানে 10.98, মানে অফিসিয়াল গুগল যে রেট হয়। আমাদের এখানে ব্যাংকে দেওয়া হলো 10.91। ঠিক আছে, অলমোস্ট আমরা মোটামুটি $600 মতো এক্সচেঞ্জ করে নিলাম। $600 10.91 মানে অলমোস্ট 6,500 তাজিক সোমনি এখানে পাওয়া গেল। এখন আবার হোটেল ফেরত যাচ্ছি, খাবার দাবার খেয়ে ব্রেকফাস্ট সেরে আমরা গাড়ি স্টার্ট দিয়ে দেবো। সকালে ব্রেকফাস্ট, সসেজ, প্যানকেক আর এগ পোচ। সকাল 8:50 বাজে। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপর রওনা দেওয়া যাবে। এটা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আজকে আমরা এখানে খেয়ে তবে রাস্তায় বেরোবো, তাহলে আর রাস্তায় এক্সট্রা টাইমটা বসে থাকতে হবে না। এটা মেগাফোন সিম কোম্পানির অফিস। তো এখানে আমরা পাসপোর্ট দেখিয়ে সিম নিলাম। মোটামুটি 170 তাজিক সোম দিয়ে, মানে অ্যারাউন্ড $16, 8 জিবি মতো ডেটা 10 দিনের জন্য। এখানে আমরা একটা সিম নিলাম। আরেকটা সিম আমরা নেব, সেটা ফ্রম টিসেল কোম্পানি। সেটার অফিসও একদম সামনেই, তাই হেঁটে আমরা এখন সেদিকে চলেছি। পাশে এটা একটা ডিপার্টমেন্টাল স্টোর, সবজির দোকান, এগুলো সবই চেনা জানা ফল। পরপর বেশ অনেকগুলো ডিটারজেন্ট অনেকগুলো ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। আমি ভেতরে টাইড
ডিটারজেন্ট দেখতে পাচ্ছি, ইন্ডিয়া থেকে টাইড ডিটারজেন্ট দেখা যাচ্ছে ভেতরে। আর বেশ কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, আমুলের কিছু প্রোডাক্ট দেখলাম, সুন্দর করে সাজানো ছোট্ট একটা পার্ক। বিনয় আর আমাদের আজকের ড্রাইভার ইফতি, ওই যে লেখা টি সেল, এই দোকানটায় ঢুকেছে। তো আমরা যাব টি সেলে। ওভারঅল মেগাফোন আর টি সেল সবচেয়ে ভালো সার্ভিস দেয় বলে জানি তাজিকিস্তানে। चले कौन सा, हाउ मच? 190 149 सोमोनी, राइट? that is 256 GB speed पे बहुत, दैट इज नॉट वर्किंग, दैट विल नॉट वर्क। over 199 लगाना पड़ेगा। 512 इज नथिंग। so let's take 512 वाला काम चलाते हैं। 512 में क्या चलेगा, ले लेते हैं। next is 768 फिर 499 हाउ मेनी जीबीज? 15 जीबी। 15 GB 244। দুটো সিম নিয়ে নিয়েছি আমরা, একটা টিসেল আর একটা মেগাফোন কোম্পানির। এটা মোটামুটি আমাদের পড়লো দুটো সিম মিলিয়ে প্রায় 370 সোমনি, মানে অ্যারাউন্ড $30 একটু বেশি পড়লো। তো ঠিক আছে, খুব বেশি যে ডেটা ইউজ হবে তা হয়তো বা নয়। এবারে আমরা গাড়ি ধরে মোটামুটি এখানকার ফর্মালিটিস কমপ্লিট। টাটা বাই বাই দুশানবে। আমরা এখানে ফিরে আসব আবার আজ থেকে আরো 9 দিন বাদে। আজকে 30 তারিখ, 8 তারিখে আমরা আবার রাত্রেবেলা এখানে ব্যাক করব। জুসের দোকান, এখানে লোকাল জুস পাওয়া যাচ্ছে। সকালবেলাতে নানা রকম মিক্সড জুস, বেশ লোভনীয় দেখাচ্ছে। আমার হাতে এখন খুব একটা সময় নেই, তাই বেশিক্ষণ ওয়েট করা যাবে না। না হলে আমি বলতাম, আর ওরা চলেও গেছে অনেকটা, না হলে আমি বলতাম যে এখান থেকে কিছু একটু জুস খেয়ে তারপরে রওনা দিলে হতো। মানে আমি বেশ ভালোবাসি, পছন্দ করি কোথাও বেড়াতে আসলে সেখানকার লোকাল এরকম টুকটাক খাবার, মানে না হলে ঠিক ফিলটা পাওয়া যায় না, আমার যেটা মনে হয়। দুশানবে থেকে বেরিয়েছি, প্রায় 1 ঘন্টা হতে চলেছে। আমরা অলরেডি M41 হাইওয়ে দিয়েই চলেছি। এই মুহূর্তে টানেলটা পেরোনোর পর দুপাশে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এই দৃশ্য আমরা আরও পাবো, পরে আরও প্রচুর পাবো। যেতে যেতে আমরা বেসিক্যালি নুরেক ড্যাম পড়বে একটা, ওয়ার্ল্ডস সেকেন্ড টলেস্ট ম্যানমেড ড্যাম। তো নুরেক লেক অ্যান্ড ড্যাম, সেটা দেখব। আর তার সাথে আমরা আরেকটা কুলব সিটিতে আমরা দাঁড়াবো। সেখানে কিছু খাবার দাবারের দোকান আছে, সেখানে রাস্তার ধারে ফল, লোকাল নানা রকম বিক্রি হয়। কিছু জিনিস হয়তো আমরা কিনে নেব আগামী কিছুদিনের জন্য, হালকা স্ন্যাক্স টাইপের, এবং সেখানে আমাদের লাঞ্চ করার কথা। এই আমাদের গাড়ি, টয়োটা ল্যান্ড ক্রুজার। বেশ কিছু বছরের স্বপ্ন ছিল এই গাড়িটায় চড়ার। 2018-এ ভেবেছিলাম টিবেট ট্যুর করলে এই গাড়িতে চড়তে পারবো, সেটা নানা কারণে শেষ পর্যন্ত সম্ভব হয়নি। দুর্দান্ত গাড়ি, ইন্টারন্যাশনালি ফেমাস গাড়ি, অফ রোডিংয়ের জন্য। বিরাট উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা দেখা যাচ্ছে মানে প্রায় ট্রাকের মতো উঁচু। গাড়ি থেকে নামার সময় রীতিমতো লাফিয়ে নামতে হয়। ভেতরে অনেকটা ওয়াইড বডি কার, প্রচুর স্পেস আছে। আর আমরা তো মাত্র 4 জন, ফলে পিছনের রো অফ সিট আমাদের অ্যাজ কোনো কাজে লাগছে না। সেখানে আমরা লাগেজ রেখেছি, আদারওয়াইজ লাগেজ রাখার জন্য ওপরে ফ্রেম আছে করা। সো ওভারঅল এই গাড়িটা আমাদের পুরো ট্যুরে আমাদের সাথে থাকবে। এই জায়গাটা হলো নুরেক ড্যাম বা নুরেক রিজার্ভয়ার। এটা মোস্ট প্রবাবলি ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট ম্যানমেড ড্যাম অ্যান্ড লেক, অন্তত ইন্টারনেটে সেরকমই বলা আছে।
এখন দুপুর 11:15 বাজে, ভীষণ হার্শ লাইট চারদিকে। তো ভিডিওতে খুব ভালো কিছু উঠছে বলে মনে তো হয় না। তো এখানে মাঝে মাঝে এরকম ছোট ছোট জলের মধ্যে চড়া মতো জেগে আছে এইখানে। যেমন আমাদের উত্তরাখণ্ডে দু একটা জায়গায় এরকম ড্যাম রয়েছে। একটু জুম করার চেষ্টা করি যে ড্যামটা যদি ভালোভাবে দেখানো যায়। এদিকে ক্যামেরা ঘোরালে বেশ কিছু এই দোকান রয়েছে যেখানে স্থানীয় লোকজন বসে খাওয়া দাওয়া করছেন, এবং বেশ কিছু ড্রাই ফ্রুটসের ব্যবসা চলছে। ড্রাই ফ্রুটসটা দেখবো এবার গিয়ে। নানা রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যায় এই সমস্ত জায়গাতে, স্থান কান্ট্রিজগুলোতে। বিশেষ করে তাজিকিস্তান ও আফগানিস্তান তো ড্রাই ফ্রুটসের জন্য বেশ ফেমাস। ছোট ছোট রেস্টুরেন্ট, স্যুপ পাওয়া যাচ্ছে। লোকাল স্থানীয় লোকজন বসে খাওয়া দাওয়া করছেন এখানে। সুন্দর কাজ করা কেটলি, ট্র্যাডিশনালি সেন্ট্রাল এশিয়াতে বিভিন্ন জায়গায় এভাবে হাঁটু মুড়ে বসে খাওয়ার সিস্টেম থাকে। বেশ ঘরোয়া ব্যাপারটা। আফগানিস্তানেও এই জিনিস বেশ দেখা যায়। স্যুপ Очень бреда. Вот. И это посмотри. Вот. Вот, смотри. Вот, язык. This is beef or mutton? This is cow. Oh, okay. Wow. Вот, смотри. Тяжелый, вот. Nice, delicious, tasty. It's tasty. It's tasty. Thank you. বড় বড় ব্ল্যাক আঙ্গুর, কাজু, কিশমিশ, আরেক রকম কাজু, কাশু, আখরোট, এগুলো তো বাদাম, ছোলা, মটর। প্রচুর ড্রাই ফ্রুট ছড়িয়ে রয়েছে। এ তো আমাদের বাদাম, মুংফলি, গোটা আখরোট। পাইন নাটস, বেশ খানিকক্ষণ গাড়ি চালানোর পর রাস্তার ধারে একটা জায়গায় আমরা গাড়িটা থামালাম। রাস্তার পাশের এরকম পুরো স্টেপস, বিস্তীর্ণ তৃণভূমি বা স্টেপস যাকে বলে। ছোটোবেলায় ভূগোল বইতে অনেক পড়েছি যে রাশিয়াতে, সাইবেরিয়াতে বিস্তীর্ণ স্টেপস জমি আছে। ডিজাইনটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে, কালারটা। এখানে শস্য ফসল কিছু তো ফলানো হয়েছে, কারণ বহু জায়গাতে ধানের মতো কেটে কেটে রাখা রয়েছে দেখলাম, দেখা যাচ্ছে। একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। লাঞ্চের জন্য আমরা এসে পৌঁছেছি একটা রেস্টুরেন্টে। এখানে নানা রকম খাবারের স্প্রেড রয়েছে। এই সেকশনটা ভেজ, প্লম রয়েছে,
ভেজ কিছু গ্রেভি, আর এখানে এটা চিকেন, এটা এই আইটেমটা আমি নিলাম চিকেন। এখানেও নানা রকম মিট রয়েছে, এটা বিফ, বাইরে যা গরম রীতিমতো গরম। এটা সসেজ এবং সসেজের গ্রেভি আইটেম, এখানেও পাস্তা এবং মিট আইটেমস, নানা রকম মিট আইটেমস। অর্থাৎ আমরা কি নিয়েছি দেখাই। এটা একটা চিকেনের গ্রেভি টাইপের কিছু আইটেম, এখানে একটা সসেজ আছে, আর এটা একটা স্টাফড ক্যাপসিকাম মতো। এটা এখানকার লোকাল ব্রেড, এটা কার্ড, আর এখানে রয়েছে পাস্তা, ফ্রুটস, এখানেও নানা রকম ফল পাওয়া যাচ্ছে। দুপুর 1:50 বাজে আমরা এসে থামলাম হুলবুক ফোর্টের সামনে। মাটির তৈরি ফোর্ট দেখে যা মনে হচ্ছে, একটা ব্লু কালারের মিনার মতো রয়েছে, যেটা সমরখন্দ বা উজবেকিস্তানে ভীষণভাবে দেখা যায় এই রকম মিনার কাজ করা, এই মিনারেট। नीरज और पराग देखे फिरছেন। What happened? No way to go inside? कोई हिस्ट्री कुछ भी लिखा भी नहीं है। খুব সম্ভবত সামানিড বংশের রাজাদের সময়ের ফোর্ট এটা। ভীষণভাবে উজবেকিস্তানের স্টাইলের সাথে মিল পাচ্ছি, মানে মধ্য এশিয়ার কম বেশি সমস্ত স্ট্রাকচার অনেক একই টাইপের। এই যে এটা হলো মূল গেট, বিরাট একটা তালা ঝুলছে গেটের সামনে। চলুন সামনে অবধি যাওয়া যাক। খুব ইন্ট্রিকেট কাঠের কাজ দরজার গায়ে। দরজার পাশেই শুধু ডিজাইন না, আমার মনে হয় ওপরের দিকে কোনো ভাষাতে কিছু লেখাও রয়েছে। আমি ভাষাবিদ নই, তাই বলতে পারবো না ডিটেলে। রিকনস্ট্রাক্ট হচ্ছে ডেফিনেটলি। তফাৎটা এখানে দেখলে বোঝা যাবে। এই যে ইটগুলো, এগুলো আগেকার ইট, প্রাচীন বা পুরনো ইট। এই ধরনের সরু সরু ছোট ছোট ইট আমাদের গৌড় বা আদিনা এই ধরনের জায়গাতেও কিছুটা দেখা যায়। ডেফিনেটলি এগুলো লম্বার দিক থেকে একটু বেশি। আর এই যে খানিকটা ওপরে এই কোটিংটা নতুন, তার মানে আসল যে ইটের আস্তরণটা ছিল সেটা ক্রমশ ভেঙে পড়ছে বা খসে যাচ্ছে। যেমন পাশে এখানে একটা গর্ত মতো রয়েছে, তো এর থেকে বালি মাটি সমস্ত ভেঙে খসে পড়ছে। তো সেই কারণে বাকি পুরো ফোর্টটাতে বাইরের দিক থেকে এই নতুন ইট বা টাইলস, একই রকম কালারের দেখতে টাইলস বসানো হচ্ছে। উল্টো দিকে এটা হুলবুক ফোর্ট মিউজিয়াম। ফোর্টের মতো মিউজিয়ামও মনে হচ্ছে বন্ধ। গেটটা যখন খোলা আছে, মেন গেটটা, ভেতর অবধি ঢুকে একটু হেঁটে দেখে নেওয়া যাক। সেই একই রকম লাল ইট দিয়ে তৈরি স্ট্রাকচার আর ডিজাইন। এন্ট্রান্সের টাইম লেখা আছে কিছু একটা, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে হয়তো এন্ট্রি হয়ে থাকে। স্মুথ রাস্তা এবং স্পিডে গাড়ি চলেছে, সেভাবে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দূর দূর পর্যন্ত দিগন্ততে যা দেখা যাচ্ছে সোজা পিচ ঢালা রাস্তা চলে গেছে। রাস্তার বাঁদিকে নীল সাদা ল্যাম্পপোস্ট, এটাই এখানকার পাস। এই রাস্তায় কয়েকদিন বাদে আমরা পুরো পামির হাইওয়ের যেটা সবচেয়ে উঁচু পাস বা তাজিকিস্তানের সবচেয়ে উঁচু পয়েন্ট,
সেটাও ক্রস করব, আকবৈতাল পাস, যেটা 4655 মিটার অল্টিটিউড। আপাতত সুরবত পাসের দিকে আমরা। জাস্ট সুরবত পাস ক্রস করলাম, করে রাস্তা আবার নিচের দিকে নামতে শুরু করেছে, ঢাল আবার উঠছে সামনে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে, একবার নিচু একবার উঁচু হয়ে রাস্তাটা চলেছে। বহু বছরের দেখা স্বপ্ন, তালিবান জমানায় আফগানিস্তান আসা হয়তো এখন পসিবল না। আপাতত আফগানিস্তানের ভিলেজ, দূরে আফগানিস্তানের ভিলেজ, আর ব্যাকগ্রাউন্ড জুড়ে আফগানিস্তানের ধূসর পাহাড়। আরও দেখাবো, একদম বর্ডারের ধার ঘেঁষে যাবো আমরা। আপাতত ফার্স্ট ভিউ অফ আফগানিস্তান। এই পয়েন্টটা থেকে আরেকটু বেটার দেখা যাচ্ছে হয়তো। দুই দেশের মাঝখান দিয়ে বয়ে গেছে এই যে নদীটা, এটা হলো পঞ্চ রিভার বা পঞ্চ নদী। এই নদীটা একটা ন্যাচারাল সীমানা তৈরি করেছে এখানে। এর এই পারে আমরা যে সাইডে দাঁড়িয়ে আছি, এদিকটা তাজিকিস্তান, যেদিকটাতে সবুজ গাছপালা আমরা বেশি দেখতে পাচ্ছি। এই আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। আর নদীর ওই পাড়টা যেদিকে, ওই দিকের এই যে পাহাড়, এটা আফগানিস্তান। অনেক বেশি রুক্ষ লাগছে কিন্তু এদিকের পাহাড়। ক্যামেরা ঘোরাই আর একটু। গ্রাম রয়েছে এখানে একটা, অল্প কিছু বাড়ি দেখা যাচ্ছে। আমরা আরো সামনে এগোবো, বর্ডারের একদম কাছাকাছি চলে যাব, কিন্তু তার আগে এখান থেকেই আপনাদের আফগানিস্তান দেখানোর লোভ সামলাতে পারলাম না। ভীষণভাবে পিছিয়ে থাকা দেশ, দীর্ঘদিনভাবে শোষিত, লাঞ্ছিত, বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশের ক্ষমতার লোভের শিকার, সাধারণ ভালো ভালো মানুষগুলো এক্সপ্লয়েটেড হওয়া, আফিমের চাষ, গাঁজার চাষের জমি হিসেবে বারবার ব্যবহৃত হওয়া সেই আফগানিস্তান। দুটো দিকের পাহাড়ের একটা স্টার্ক কন্ট্রাস্ট রয়েছে, কালার দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। অনেক উঁচু থেকে একটা ঝর্ণা নেমে আসছে পাহাড়ের গা বেয়ে। হাওয়ার তোড়ে কোথায় চলে যাচ্ছে জল ছিটকে। একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক ঝর্ণাটার তলায় দুর্দান্ত। এই সাইডে যদি দেখি, পঞ্চ নদী বয়ে চলেছে, উল্টো দিকে আফগানিস্তান, গ্রামগুলো দেখা যাচ্ছে। এই আফগানিস্তানের ছোট ছোট মাটির ঘরবাড়ি, দেখি একটু জুম করে। হ্যাঁ, মূলত মাটি পাথর দিয়ে তৈরি ঘরবাড়ি। ছোট সীমানা কাটা রয়েছে, পাঁচিল, একটা হয়তো কাঁচা পাকা বাড়ি রয়েছে। দূরে একটা ট্রাক মতো দাঁড়িয়ে আছে, আর এখানে বয়ে চলেছে নদী। বিকেলের আলো পড়ে আসছে বলেই হয়তো বা ভীষণ মোহময় লাগছে জায়গাটা।
শেষ অবধি আফগানিস্তান। বারবার বলছি, বারবার ভাবছি, হয়তো রিপিটিশন হয়ে যাচ্ছে, প্লিজ বিরক্ত হবেন না, আমার মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আর ভীষণ ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। এরকম আরো অনেক ভিডিও করবার ইচ্ছে রয়েছে, আরো অনেক জায়গা ঠিক এই ধরনের ল্যান্ডস্কেপ যেখানে অ্যাডভেঞ্চারাস জমি, সেখানে যাওয়ার প্ল্যান রেডি আছে, শুধু এক্সিকিউট করবার অপেক্ষা। একটু আনচার্টেড মাইন্ডসের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিজেদের কমেন্ট দিন। ভীষণভাবে আমাদের প্রয়োজন আপনাদের কমেন্টসের, যাতে আমরা এরকম আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা পাই। প্লিজ সঙ্গে থাকবেন, সবার সাথে শেয়ার করুন, কারণ এরকম ভিডিওর জন্যই আনচার্টেড মাইলস তৈরি। দিস ইজ দ্য আনচার্টেড ল্যান্ড, দিস ইজ রিয়েলি অ্যান আনচার্টেড মাইল। हेलो। আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, দেখা যাক কোথায় রুম। ছোট ছোট দুটো তিনটে বাচ্চা ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, উজবেক, তাজিক সব জায়গাতেই যেরকম হয়, মাঝখানে এদের একটা ছোট্ট কোর্টইয়ার্ড থাকে এবং তার চারদিক জুড়ে ঘর সুন্দর করে সাজানো গোছানো থাকে, ছিমছাম পরিচ্ছন্ন, ছিমছাম। এই যে যেটা বলছিলাম, এটা আমাদের হোমস্টে। আর এই তীব্র খরস্রোতা নদী এখানে বয়ে চলেছে। আর এই নদী গিয়ে মিশছে লাল জলের স্রোত, ওই হলো পঞ্জ নদী, ওই হলো দূরে পঞ্জ নদী, আর উল্টো দিকেই এই আফগানিস্তানের পাহাড়, উল্টো দিকে সেই মেমোরিয়াল গেট। আর এই সাইডে এটা বোধহয় একটা ক্যাফে, আমাদের দলের বাকিরা সেই ক্যাফেতে গিয়েই বসেছে। দেখুন নদীর জলের ধারাটা একবার এখান থেকে। প্রচুর পুরনো দিনের ওপেল অ্যাস্ট্রা গাড়ি চলে এখানে, এবং সোভিয়েত জমানার বেশ কিছু ভ্যান ও গাড়িও চলছে এখনো। চাঁদ উঠেছে আফগানিস্তানের পাহাড়ের ওপর। আজ সারা দিনটা দুপুরের পর থেকে শুধু আফগানিস্তান নয়। কলাইখুমে এটা আমাদের রুম, ছোট্ট রুম কিন্তু বেশ কোজি, ছিমছাম। এদিকে একটা বেড, দুটো বেড, বিনয়দা শুয়ে রয়েছে। এদিকে আরেকটা, তিনটে বেড, কোনো ফ্যান বা কোনো কিছু নেই, একদম নদীর ধারে ঘর। তবে গরম আছে এখানিকটা, এখানে একটা টেবিল ফ্যান দেওয়া রয়েছে, আর কিছু চার্জিং পয়েন্ট আছে। আর এদিকে একটা জানলা রয়েছে, যে জানলাটা দিয়ে বেসিক্যালি বাইরে সশব্দে নদী বয়ে চলেছে। সেই নদী, যে নদী ওদিকে গিয়ে পঞ্জ নদীতে, পঞ্জ রিভারে গিয়ে মিশছে। ওই সাইডে একটা আলো জ্বলছে একদম বাঁদিকে, ওটা আফগানিস্তানের ল্যান্ডের ওপরে কিছু একটা ইনস্টলেশনের আলো। বাথরুমটাও ছোটোখাটোর মধ্যে, এখানে যেরকম হয় শাওয়ারের জায়গা, এবং এদিকে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট সবই রয়েছে।
আমাদের হোমস্টেতে ডিনার খাওয়ার জায়গা। এই মুহূর্তে এখানে লোডশেডিং চলছে। এখানে সোলার পাওয়ারে আলো জ্বালিয়ে রেখেছেন ওনারা। এটা হলো আমাদের ডিনারের টেবিল। প্রচুর আয়োজন রয়েছে খাবারের, ম্যাক্সিমাম ফ্রুট, ओनली फ्रूट और कुछ नहीं। সবে শুরু হয়েছে, এক এক করে আরও আসবে ডেফিনেটলি। এটা चेरी, ये चेरी है? हाँ ये प्लम, এটা एप्पल, बहुत स्वीट है। The bread, very very hot. ডিনারে বসেছি আমরা। খুব সুস্বাদু খাবার, তো প্রচুর ফল, অনেক রকমের ফ্রুটস রয়েছে, আর তার সঙ্গে এরকম বড় বড় ব্রেড, লোকাল রুটি, মোটা মোটা রুটি, মানে যথার্থই একে বলে ব্রেকিং দ্য ব্রেড। আর তার সাথে এখানে ক্যাপসিকাম স্টাফড উইথ কিমা, মিট কিমা, মনে হচ্ছে চিকেন জিনিসটা। প্রচুর রকমের ফল, এগুলো চেরি, ব্ল্যাক চেরি, আর পিচ, প্লাম, সব মিলে মেলন, তরমুজ, অনেক রকমের সবজি রয়েছে, অনেক রকমের। ডিনার হয়ে গেল, বেশ ভালো সুন্দর খাওয়া দাওয়া। এই গেস্ট হাউসটার নাম গেস্ট হাউস রোমা। বেশ অনেক বছর ধরে এটা আছে। আমি যখন প্রথম ইন্টারনেটে সার্চ করি তখন এই গেস্ট হাউসটার নাম উঠে আসে কালাইখুমে। আশেপাশে আরও অনেকগুলো গেস্ট হাউস রয়েছে পাশাপাশি, নদীর এপাশ ওপাশ মিলিয়ে, কিন্তু এই গেস্ট হাউসটা বেশ, এদের সার্ভিস বেশ ভালো, অনেকেই এটার বেশ প্রশংসা করেছেন। ইভেন আমরাও যেটা দেখলাম, যেমন আপনাদেরও দেখালাম, যে খাওয়া দাওয়া এবং আতিথেয়তা সব কিছু মিলে বেশ ওয়ার্ম, ভালোই লাগলো, সুন্দর। তো এখন বেশ রাত হয়ে গেছে, যদিও এখানকার হিসেবে মানে সেটা খুব একটা বেশি হয়তো নয়, রাত মাত্র 9টা বাজে। তো আজকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তার কারণ হচ্ছে আগামীকাল আমাদের অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো এর সাথে মোটামুটিভাবে আমাদের ডে টু এর আজকের ভ্লগ এইভাবেই মোটামুটি আজকে আমি শেষ করছি। আগামী এপিসোডে আপনারা দেখতে পারবেন যে আমরা রুশান পৌঁছে কিভাবে জিসাও ভিলেজে আমরা ট্রেক করছি। সাথে থাকবেন অবশ্যই। আর যেমন বললাম, আজকে সারাদিনে আফগানিস্তান দেখাতে দেখাতে যেভাবে বললাম যে ভীষণ এক্সাইটিং দিনটা গেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আরও আমরা আফগানিস্তান দেখব, আপনাদেরও দেখাবো। প্লিজ সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবং যা যা আপনাদের মতামত আছে, যেরকম ফিডব্যাক আছে, সেগুলো কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে জানান, যাতে আমরা আরও বেটারমেন্ট করতে পারি এবং আরও বেটার ক্যাটার করতে পারি ইন টার্মস অফ সাবজেক্ট। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আগামী এপিসোডে আবার দেখা হবে।